নজর রাখবো যে খবরের দিকে দিলীপের বিরুদ্ধে কমিশনের তৃণমূল দিলীপকে ভোট প্রক্রিয়া থেকে সাসপেন্ড করার দাবি জোড়া ফুলে 7 দিনের জন্য সাসপেন্ড করার দাবি এবং কমিশন ব্যবস্থা নিক এমনটাই দাবি করা হচ্ছে। অন্যদিকে বিজেপি তরফ থেকেও কিন্তু শোকজ নোটিশও পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে এবং আজ তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল তারা গিয়েছিলেন কমিশনে। দিলীপ ঘোষ মঙ্গলবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলেছেন এবং তারপরে কিন্তু বিজেপির তরফ থেকে শোকজ যে নোটিশও দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে এবং দিলীপের বিরুদ্ধে কমিশনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা গিয়েছিলেন আজকে কমিশনে তার বিরুদ্ধে নালিশ জানানোর জন্য। দিলীপের বিরুদ্ধে কমিশনে তৃণমূল দিলীপকে ভোট প্রক্রিয়া থেকে সাসপেন্ড করার দাবি জোড়া ফুলে 7 দিনের জন্য সাসপেন্ড করার দাবি জানানো হয়েছে এবং কমিশন করা ব্যবস্থা নিক বিজেপির শোকজ লোক দেখানো নাটক এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। বিষয়ে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য সুন্দর, দেখো, দিলীপ ঘোষের যে মন্তব্য সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল তৃণমূল কংগ্রেসের তরফে একটি চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিককে এবং আজকে তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের এক প্রতিনিধি দল তারা এসে মুখ্য নির্বাচনী আধিকারিককে তারা অভিযোগ জানিয়েছেন যে ধরনের মন্তব্য দিলীপ ঘোষ করেছেন, সম্প্রতি তিনি বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য কিন্তু গোটা বাংলার নারী শক্তিকে অপমান করা, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে তারা দাবি করেছেন এবং সেই দাবিকে সামনে রেখে তারা নির্বাচন কমিশনকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে দিলীপ ঘোষকে আগামী 7 দিনের জন্য নির্বাচনী প্রক্রিয়া থেকে যাতে তাকে সাসপেন্ড করা হয় সেই দাবিও কিন্তু তৃণমূলের যে প্রতিনিধি দল আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছিলেন সেই দাবি তারা জানিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে যেহেতু শুধুমাত্র তার নাম ঘোষণা হয়েছে প্রার্থী হিসেবে, বিজেপি প্রার্থী হিসেবে, এখনো তার সেই নির্বাচনের মনোনয়নপত্র প্রক্রিয়া জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি, তাই তার প্রার্থী পদ যাতে বাতিল করা হয় সেই দাবিও কিন্তু তৃণমূলের প্রতিনিধি দল করেছেন আজকে মুখ্য নির্বাচনী আধিকারিককে। ধন্যবাদ জানাবো। সত্য সুন্দর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে মঙ্গলবার রাতে দিলীপ ঘোষ তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে কুকথা বলেছেন এবং তার সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে নির্বাচন কমিশনে যায় তৃণমূলের প্রতিনিধি দল এবং দিলীপ ঘোষকে যে প্রার্থী পদ থেকে সরানোরও দাবি করেছেন তারা। কমিশনের নালিশ জানার পর তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং শশী পাজা মন্ত্রী শশী পাজা তিনি ঠিকই মন্তব্য করেছেন, তারা শুনুন। Number 1, CEO should issue a show cause notice to Dilip Ghosh. Number 2, if Dilip Ghosh answers responding to that show cause notice, don't entertain his clarification. Just inquire whether he has said it or not. Don't go into her clarification. He will be trying to defend his statement, but you just inquire about whether he had made the statement or not. If it becomes true, and that is true, then he should be suspended from the election process for minimum 7 days. तो चीफ इलेक्टोरल ऑफिसर के पास हमारी यही इत्तेजा थी कि केवल उसको आप एक शोकाज करेंगे और वो शोकाज का उत्तर कब देंगे और तब तक निर्वाचन आगे बढ़ जाएगी। ऐसा नहीं हो सकता है क्योंकि ये बार बार करते हैं, तो इसके ऊपर कुछ कड़ी से कड़ी कार्रवाई कीजिए और इतने हद तक भी जाइए। हमारी तो यही उम्मीद है कि अगर एक उम्मीदवार इस तरीके से बातें करते हैं ममता बनर्जी के संबंध या महिला के संबंध में, तो उनकी तो कैंडिडेचर को भी बंद कर देना चाहिए, बातिल कर देना चाहिए। तो ये हमारी प्रेयर थी जो हम लोग दिए हैं